নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা। আজকে তোমাদের সাথে ইলিশ মাছের ঝোল, আলু বেগুন দিয়ে ঝোল রেসিপি শেয়ার করব। দেখো, এখানে আমি ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখো, মাছটাকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, ইলিশ মাছ তো, একটু উল্টে পাল্টে নেব। ঠিক এরকম করেই ভেজেছি। তুলে নেব মাছগুলোকে। দেখো, মাছগুলোকে ঠিক হালকা এইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দেব। ওই তেলের মধ্যেই আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলো নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়ে তারপরে বেগুনটাকে দেব, কেননা একসঙ্গে দিলে পরে বেগুনটা গলে যাবে। আলুটা একটু চাপা দিয়ে ভেজে নেব। খুব সিম্পল একটি রান্না, আর ইলিশ মাছ তো তাতে বেশি মশলা লাগে না। এটা কালো জিরা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। এই যে এখানে 1.5 চামচ মতো কালো জিরা নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আলুটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেব। এইভাবে একদিন করে দেখবে, খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে ইলিশ মাছের ঝোল কালো জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। ওই যে বেগুনের বোটটা দিয়েছি, ওটা আমার শাশুড়ি মা খুব ভালো খান, তাই ওটাকে দিয়েছি। উনিই কেটে দিয়েছেন এটা। নুন হলুদ দিয়ে বেগুনটা সবই একসঙ্গে ভালো করে ভেজে নেব। একটু চাপা দিয়ে দিলাম, চাপাটা তুলে নিচ্ছি। এবার একটু গ্যাসটা বাড়িয়ে ভেজে নেব। দেখো, কালো জিরা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। খুব বেশি কষাবো না এটা, কেন তাহলে তেতো হয়ে যাবে। একটু হালকা হাতে নেড়ে এবার এতে জল দিয়ে দেব। 2 আস্ত কাঁচা লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। কেউ যদি মনে করো চিড়ে দেবে, দিতে পারো। যেহেতু লঙ্কাগুলো ঝাল, আমি 4টে লঙ্কা বেটে দিয়েছি, তাই এই 2 লঙ্কা এরকমভাবে অর্ধেক করে দিলাম। বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না। জল দিয়ে দিচ্ছি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে আসলে পরে মাছগুলোকে দিয়ে দেব। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে তোমরা জানিও। এইভাবে একবার ট্রাই করে দেখো। ঝোলটা ফুটে এসছে, মাছগুলোকে দিয়ে দিলাম। একটু ঝোলে ফুটবে মাছগুলো। আর এই মাছটা কাঁচা ইলিশ। মাছটা ছোটো হলেও মাছটা খুব স্বাদ ছিল খেতে। ঝোলটা ফুটে গেছে, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এবার তোমাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি। এই ঝোলটা একবার করে খেয়ে দেখো, দারুণ টেস্ট এটা খেতে। তোমাদের সাথে ইলিশের ভাপা একদিন রেসিপি শেয়ার করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা।